সারা বাংলাদেশে প্রত্যেকটা দোকানে ইসরায়েল পণ্য বিক্রি করা নিষেধ করা হোক। যার যার অবস্থান থেকে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা দোকানদারকে আপনারা বলে দিন, আপনারা ইসরায়েলের কোনো পণ্য দোকানে তুলবেন না, আমরা কেউ কিনব না, আপনারা কেউ বেচবেন না। আসুন আমরা প্রতিবাদ করি একত্রিতভাবে, সুশৃঙ্খলভাবে। ঠিক আছে, যে প্রতিবাদটা করলে আমাদের সঠিকভাবে আমরা আগাতে পারবো। আমরা যদি সঠিকভাবে প্রতিবাদ না করি, এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে, অথচ কিছু ব্যক্তি আপনার প্রতিবাদের নামে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে দিচ্ছে। বাটার দোকান কিংবা ইসরায়েলের পণ্য যেসব আছে সেসব দোকানে হামলা ভাঙচুর, আসলেই এইগুলোর মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে অপরাধী হয়ে যাব। আমাদের ওপর অবশ্যই মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে। তাই আমরা বলবো, আমরা পরিকল্পনাভাবে খুব সুশৃঙ্খলভাবে এগোতে পারলে আমরা সফল হব। তাই বলতেছি, আমাদের বাংলাদেশে যেগুলো পানীয় কোম্পানি আছে, যেগুলো সাবান কোম্পানি আছে, কিংবা ইসরায়েল যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করে, সেই সমস্ত প্রোডাক্টগুলো যদি আমাদের দেশে তৈরি হয়, ওই মানের না হলেও মোটামুটি মান ভালো করার চেষ্টা করি। আর পানীয় কোম্পানিগুলো বলবো, যারা পানীয় জাতীয় যে কোলাগুলো বিক্রি করে বাংলাদেশি কোম্পানিগুলো, আপনারা এই ইসরায়েলের পানি জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এর সাথে মান ঠিক রেখে তৈরি করুন, এবং ইসরায়েল পণ্য বয়কট করার জন্য আপনারা সহযোগিতা করুন এবং নিজেরাও প্রচার করুন। আপনারা আমার প্রচারে যতটা না কাজে দেবে, আপনারা কোম্পানিরা যদি এগিয়ে আসেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি এগিয়ে আসেন আমাদের প্রচার স্বার্থে, আমাদের মনে হয় আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের লাভ হবে। ঠিক আছে, আমরা মুসলমান হিসেবে প্রতিবাদটা যে করতেছি ইসরায়েলের বিপক্ষে, এতে করেও আমরা সফলতা পাবো। তাই পানি কোম্পানিগুলো বলবো, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন প্রচারের জন্য। ঠিক আছে, যেন আমরা ভালোভাবে মানুষের কাছে এই ইসরায়েলের সম্পর্কে তুলে ধরতে পারি, তারা যেন তাদের প্রোডাক্টগুলো বিক্রি না করে এবং আমরাও যেন সে প্রোডাক্টগুলো না কিনি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমার কথা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে।